আগে তো প্রোগ্রামটা দুর্দান্ত হচ্ছে, তাই সেই একটা প্রশ্ন ছিল, মানে সেটি ছড়ার মাধ্যমে করব। হ্যাঁ, একদম। ছিল লাল ফুল হয়ে গেল নীল, ছিল মারপিট হয়ে গেল নীল, ছিল পায়রা হয়ে গেল চিল, কত ঝগড়া রেখে দিল ঢিল, ছিল ছোট ডোবা হয়ে গেল বিল, হলো ভালোবাসা ভুলে গেল তিল, সব জাদুকর এটা করে ফিল, সারা পৃথিবী রোজ ঝিলে নেই। বাহ, দারুণ দারুণ, খুব ভালো সুন্দর, হয়েছে। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। আমি সেটা বললাম যে জাদু মানেই তো সব পৃথিবীটা সুন্দর থাকুক, সেই জন্য একদম, এই জন্য ছড়ার মাধ্যমে বলার চেষ্টা করলাম। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো থাকুন। আর আমরা যে কথায় ছিলাম যে একদম ছোটবেলার থেকেই আপনার হ্যাঁ, এখানে আসা। তো আমি তো রেজিস্ট্রার পাবলিক সার্ভিস কমিশন ছিলাম। আচ্ছা। তো এ প্রসঙ্গে বলাটা প্রাসঙ্গিক হবে যে আমি টেবিল টেনিসে বেঙ্গল র্যাঙ্ক প্লেয়ার ছিলাম, ওয়ার্ল্ড টেবিল টেনিসে আম্পায়ারিংও করেছি। তো কোনো একজন তার অফিসে আমাকে ডাকে টেবিল টেনিস খেলার জন্যে, কিন্তু সে আমাকে রিসিভ করতে একটু দেরি করেছিল। আমি খুব সেন্টিমেন্টাল মানুষ, তো ন্যাচারালি আমি রাগ হয়ে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার সময় রাস্তায় একটি ছেলে, আমার বলতে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, দায়িত্বহীন কণ্ঠে বলছি, তার নাম তরুণ। সে ছেলেটি একটা পয়সা থেকে দুটো পয়সা, দুটো পয়সা থেকে তিনটে পয়সা, চারটে পয়সা, পাঁচ পয়সা এরকম বার করছে। তারপর নানা রকম ম্যাজিক ট্যাজিক দেখাচ্ছে। যেহেতু হাতে খানিকটা সময় ছিল, টেবিল টেনিস খেলার জন্য রেখেছিলাম, সেই সময়টা ওই ম্যাজিকে দিলাম। তারপর আস্তে আস্তে আমাকে ও কিরম চুম্বকের মতো আকর্ষণ করলো, যে অফিস থেকে বেরিয়েই আমার একটাই কাজ হলো যে তরুণের ওই ফুটপাথে গিয়ে দাঁড়ানো এবং ওর ম্যাজিক দেখা দেখা। এবং কেনা। এই করতে 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 আস্তে আস্তে আরও ডিলার, সাপ্লায়ার এদের সঙ্গে আলাপ হলো। তারপর এলেন জাদুকর, গণজাদুর পথিকৃৎ জাদুকর দীপক রায়চৌধুরী। দীপক রায়চৌধুরীকে আমি গুরু বলে মানলাম এবং তারপর সঠিক পথে, সঠিক পদ্ধতিতে ম্যাজিকটা এগিয়ে চলল। আমি এ প্রসঙ্গে যে ম্যাজিকটা দিয়ে আমার পথ চলা শুরু হয়েছিল সেটা দেখবো। সেইটা আমি দেখাবো এখন। হ্যাঁ, বেশ। একটা টাকা রয়েছে আমার কাছে, জাস্ট টাকাটা দেখে আবার? দেখুন দেখুন দেখুন, ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এবার এই টাকাটা নিয়ে যদি আমি এরকম ঘষতে থাকি, এই ঘষতে থাকি, তাহলে নিশ্চয়ই আরেকটা কয়েন আসবে না? না। আর হাতগুলো যদি বন্ধ থাকে বলা হয় পামিং করা হয়েছে, কিন্তু আমার ফিঙ্গার ওপেন, তো ন্যাচুরালি আমি পামিং কিছু করছি না। এখানে একটা টাকা আছে, হাত খালি আছে। আচ্ছা। এবার এই একটা টাকা এখানে ফেলে দিলাম, এ কি? এখান থেকে আরেকটা টাকা চলে এলো, তাহলে হলো দুটো টাকা। আবার এখানে বন্ধ করলাম, হাত খালি দেখালাম, একটা টাকা বার করলাম, একটা টাকা এখানে আছে, এই টাকাটা এখানে রেখে দিলাম, এটা তুলে নিলাম, তাহলে কত হলো? দু টাকা। এখানে একটা টাকা এলো, তাহলে তিনটে টাকা চলে এলো। এবার একটা টাকা উপরে রেখে দিলাম, এবার আস্তে 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 সব চলে গেল। অর্থাৎ এইটা দিয়েই আমি আমার ম্যাজিক শুরু করেছিলাম, সেই জন্য এটা। অসাধারণ, অসাধারণ। এটা কি আপনি সেই ফুটপাতে দাঁড়িয়ে দেখতেন হ্যাঁ তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসাধারণ। তার মানে আপনি বলছেন যে বাকি সব শিল্পের মতো বাকিগুলো যেমন কেউ গান করছে বা নাচ করছে বা আবৃত্তি করছে, সেক্ষেত্রে যেমন বারবার দেখো বারবার শোনো এই কথাটা বলা Definitely. হয়, ম্যাজিকের ক্ষেত্রেও কিন্তু এইটা একেবারে আরো বেশি, যথাযথ। আরো বেশি। আরো বেশি। ম্যাজিকের ক্ষেত্রে আরো বেশি। আমি যদি 30টা ম্যাজিক দেখাই, 29টা ম্যাজিক ঠিক দেখিয়েছি, একটা ম্যাজিক একটু গন্ডগোল করেছি। দর্শক ওই গন্ডগোলের ম্যাজিকটা নিয়ে বলতে বলতে যাবে, 29টা ম্যাজিক ভুলে যাবে। ভুলে যাবে, একদম ঠিক। আচ্ছা, আপনি তো রাস্তায় দাঁড়িয়ে দেখলেন ম্যাজিকগুলো, কিন্তু এই যে হাতের জাদু, এই যে আপনি যে এত কিছু করলেন, দেখেই কি শুধু শেখা যায়? না, দেখে শেখা যায় না, তার জন্য একটা নাড়া তো বাঁধতেই হয় একটা লোকের কাছে। ওই যে আমি দীপক রায়চৌধুরীর কাছে বাঁধলাম, তাকে বারবার জ্বালাতাম যে এটাকে ঠিক হচ্ছে, এটাকে ঠিক হচ্ছে, আয়নার সামনে বারবার করতাম। এই করে 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 আজকের জায়গায় এসে দাঁড়িয়েছি। তাও নয় নয় করে 20 বছর হয়ে গেল। বাহ।
আর একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। কে বলছেন, Good কোথা evening, থেকে sir. বলছেন? আমি বড়া বীরভূম থেকে মোহাম্মদ আসাদুল্লাহ বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ম্যাজিক সম্বন্ধে কিছু বলতে চাই আর কিছু জানতে চাই বেশ, বলুন। স্যারের কাছ থেকে। হ্যাঁ, ছোটবেলার থেকে আমি ম্যাজিক দেখি, বাট তখনকার পরিবেশটা আর এখনকার ম্যাজিকের পরিবেশটা আলাদা। হুম। ছোটবেলায় যখন দেখতাম খুবই এক্সাইটেড ছিলাম, সেই পরিবেশটাও ছিল অবশ্য। কিন্তু এখন আমাদের তো একটা গ্রাম, এটা তো গ্রামে ম্যাজিক এখনো হয় কিন্তু সেই পরিবেশটা আর নেই। ম্যাজিক হয়তো এলো কিন্তু সেইভাবে জমজমাট এলো না, কেউ মানে কি বলবো ছেলে খেলা হয়ে যাচ্ছে। তো ম্যাজিকের একটা কিরকম, অবনতি ঘটছে। আরেকটু এক্সপ্লেন করুন যে আগে যখন ম্যাজিক হতো তখন কিরকম হতো, আর এখন হ্যাঁ, একদম, যখন হ্যাঁ, হয় সেই এখন পরিবেশে- কিরকম হয়? হ্যাঁ, স্যার যেহেতু একটু আগে বললেন যে প্রধান কারণ এর দূরদর্শন, তো সত্যি আমিও একমত স্যারের সঙ্গে। দূরদর্শনটাই কারণ, কারণ তখন টিভি ছিল না বা এত ইয়ে ছিল না, তো সেই জন্য তখন তার প্রভাবটা বেশি ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো স্যারের কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে ওই যে ম্যাজিক দেখানো হয় গ্রামে গঞ্জে দেখানো হয়, ওই যে হাড়গুলো দেখায় ওগুলো কি একদম বাস্তব? ওই হ্যাঁ। হাড়গুলো কি মানে প্লাস্টিক বা না সত্যি সত্যি মানুষের? সত্যিকারের হাড়। সত্যিকারের হাড়? হুম। বর্তমানে অনেক আর্টিফিশিয়াল হাড় ফাইবারের তৈরি হচ্ছে, কিন্তু আপনি যে সময়ের কথা বলছেন সে সময় সত্যিকারের হাড়ই ব্যবহার করা হতো। ও, সেই সময় সত্যিকারের হাড় ব্যবহার করে। ও বাহ। ধন্যবাদ স্যার, গুড ইভিনিং। Good evening. ভালো লাগলো, জানা হলো। ধন্যবাদ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, উনি যেটা বলছিলেন, আমরা যেটা আলোচনা করছিলাম যে আগে কিন্তু ম্যাজিকের অনেক চাহিদা ছিল, সেই পরিবেশটা একরকম ছিল, এখন কিন্তু সেই পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং চাহিদাটাও অনেকটা কমে গেছে, কিন্তু আশা করা যায় আবারও চাহিদা ফিরবে। কারণ বাচ্চাদের কিন্তু দেখা যায় ম্যাজিকের প্রতি একটা আকর্ষণ কিন্তু রয়েই গেছে। আমাদের যেমন সেই ছোটবেলায় সেই ম্যাজিকের প্রতি আকর্ষণ ছিল, সেটা কিন্তু বাচ্চাদেরও রয়েছে। আমার মনে হয় যে যেহেতু মা বাবার খুব ফার্স্ট লাইফ, এখন তারা নিয়ে যেতে পারছে না, সেই কারণেও হয়তো কিছুটা হতে পারে, না কিছুটা এফেক্টেড। এই প্রসঙ্গে আই বেগ টু ডিফার। সেটা হচ্ছে যে ম্যাজিক ছোটদের নয়। ছোটদের নয়, ম্যাজিক ছোটদের বটে, ছোটরা দেখে আনন্দ পাবে এরকম ম্যাজিক নিশ্চয়ই আছে। ভীষণ আনন্দ পায়। হ্যাঁ, কিন্তু টোটাল ম্যাজিক যদি আমি একটা শো করি তাহলে সেটায় 30% থাকে বাচ্চাদের জন্য, 70% থাকে বড়দের ম্যাজিক। আচ্ছা। তো বড়দের যাতে ভালো লাগে তার ব্যবস্থা করা থাকে। সুতরাং ম্যাজিকটা যে শুধুই ছোটদের জন্য এটা আমি মেনে নিতে পারছি না। আচ্ছা। আমরা আসলে মানে ছোটবেলায় ওরকম ভাবেই দেখতাম, যদিও বড় এবং ছোট সব বয়সের মানুষই এটা ভীষণভাবে এনজয় করে। যাই হোক, আমরা যে বিষয় ছিলাম, আরেকটা ম্যাজিক দেখি। হ্যাঁ, আরেকটা ম্যাজিক দেখি। একটু আগে যিনি একজন দর্শক ফোন করলেন, যে বললেন চোখ বন্ধ অথচ উনি লিখছেন ব্ল্যাকবোর্ডে। ঠিক শো শুরু হওয়ার আগেই আমি দাদার সাথে এই নিয়ে কথা বলছিলাম এবং তার রহস্যটা প্রায় জোর জবরদস্তি দাদার থেকে জেনে নিয়েছি। তো উনি যখন প্রশ্নটা করছিলেন এবং সেই ব্যাপারে কথা বলছিলেন, আমার রীতিমতো হাসি পাচ্ছিল। তবে দাদাকে এটাও প্রমিস করেছি আমি কাউকে বলবো না। আমি ভাবছিলাম যদি বলে দেয় আর কি। না না। আচ্ছা, এখান থেকে একটা করে তাস আমি ফেলে যাচ্ছি। যেখানে খুশি স্টপ বলুন। স্টপ। স্টপ। তাহলে এই কার্ডটা হচ্ছে ইয়োর সিলেক্টেড কার্ড। এই রাখলাম। আচ্ছা, 11 থেকে 19 যে কোনো একটা সংখ্যা বল। 12। 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12 পাশাপাশি যোগ করলে 3। 3। 1 2 3। তাহলে এইটা হলো সিলেক্টেড কার্ড। ঠিক আছে, এই দুটো জুড়ে গেল, সিলেক্টেড কার্ড হলো। কার না উপস্থাপিকার।
সঞ্চালিকার, ঠিক আছে? দেখি কি দাঁড়ালো। ওরে বাবারে, এ তো কিরম আধখানা আধখানা হয়ে গেল না, আধখানা লাল আধখানা কালো। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের তুলে দেখাবো। হ্যাঁ নিশ্চয়ই 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 নিশ্চয়ই, ঠিক আছে। এবার আমার প্রেডিকশনটা দেখি। ও দিস ইজ মাই প্রেডিকশন। অসাধারণ। কিন্তু ব্যাপার হচ্ছে এই দুটো তাসের দুটো বৈশিষ্ট্য আছে, সেইটা না দেখালে ম্যাজিকটা কমপ্লিট হচ্ছে না। আচ্ছা, সেটা হচ্ছে এই যে তাসটা, এটা থেকে একটা সিলেক্ট করেছো, কিন্তু আমি জানতাম তুমি কোন তাসটা সিলেক্ট করবে, সে কি? কারণ ভেতরে আর কোনো তাস নেই, সব সাদা। আচ্ছা, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য রাইট ওয়ান, ওকে। আর আরেকটা মজা হলো, এই পিঠ দুটো মিলে গেছে, কিন্তু এখানে ব্যাগগুলো প্রত্যেকটা আলাদা, নাও মিলতে পারতো। অপোজিট সাইড কি সাদা? না, তাস আছে। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রত্যেকটা ব্যাগ আলাদা, সেখান থেকে একটা মাত্র ব্যাগ ছিল এই ব্যাগ, সেটাও খুঁজে বার করেছো। সো ইউ আর বিকামিং এ ম্যাজিশিয়ান। আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম। কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো। আমার তো একেবারেই কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটার পর একটা ম্যাজিক দেখে যাই। একজন দর্শক বন্ধু আছেন, কথা বলে নি। হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যালো, হ্যাঁ হ্যালো? শুভ সন্ধ্যা। হ্যাঁ, বলছি যে হ্যাঁ আমার ছেলে ছোট, এখন 9 বছর, ও না ম্যাজিকে খুব ভালোবাসে। ওই টাকা ওই পয়সা নিয়ে দুবার করে, চেষ্টা করে, অনেক কিছু করে ওরকম করে। তো ও ওই ম্যাজিক সম্পর্কে খুব আগ্রহী। ওকে যদি ওই ম্যাজিকটা শেখানো হয়, কিভাবে আমি শেখাবো সেটা জানতে চাইছি স্যারের সঙ্গে। আচ্ছা, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, কৃষ্ণা মাঝি। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার কিছু জিজ্ঞাসা আছে ওনার কাছে? বাচ্চাকে উনি শেখাতে চান। বাচ্চাকে উনি শেখাতে চাইছেন। হ্যাঁ, পয়সা এখন বলছি। বাচ্চার বয়স কত বললেন? 9 বছর। 9 বছর। হ্যাঁ। ও কি এই বাচ্চা বয়সটাই ম্যাজিক শিখবে? তারপর হ্যাঁ, মানে ওর দিকে খুব ইন্টারেস্ট। ও সবসময় কি আর কি ওই লাঠি কাঠি পয়সা টয়সা নিয়ে অনেক রকমের করে, সব করে। না, আমি আমার ওকে প্রশ্ন সবসময় হলো যে বলি সে যে বড় হয়েও ম্যাজিক ম্যাজিক করবে কি? হ্যাঁ হ্যাঁ বড় হয়েও ম্যাজিক করবে কি? হ্যাঁ হ্যাঁ বড় হয়ে ম্যাজিক করতে। ম্যাজিক শিল্পকে এগিয়ে নিয়ে যাবে কি? হ্যাঁ হ্যাঁ, সেরকমই ইচ্ছে আছে। তাহলে ওর আমার যেহেতু- কোনো অসুবিধে নেই, আমি শেখাবো। আচ্ছা স্যার, কি করে আপনার সঙ্গে আমি যোগাযোগ কি করে করব? আমার নাম্বারটা আপনাকে বলে দিই। আচ্ছা স্যার, 1 সেকেন্ড স্যার। হ্যাঁ আচ্ছা, আপনি বরং অনুষ্ঠানের পরে আমাদেরকে ফোন করবেন, আচ্ছা। তখন আমরা স্যারের নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব ভালো থাকবেন। ছোট বাচ্চাদের মধ্যে আমি বলছিলাম না, ম্যাজিক দেখার ইচ্ছেটা কিন্তু আরো বেশি প্রবল থাকে, বড়দের থেকেও বেশি প্রবল। থাকে, কারণ তারা ওটাকে মজা হিসেবে নেয়, মজা হিসেবে নেয়। আর বড়রা নেয় চিন্তার খোরাক হিসেবে। একদম। এই প্রসঙ্গেই মনে হলো যে আমরা যখন ম্যাজিক দেখতে যাই, এই সেদিন বলছিলাম যে ম্যাজিক দেখতে গিয়েছিলাম, তখনও যখন পিসি সরকার জুনিয়র দেখাচ্ছেন ম্যাজিক, একজন খুব চিৎকার করে বললেন যে একটু আস্তে আস্তে দেখান, মানে প্রসেসটা যেন আরো আস্তে আস্তে করা হয়। প্রথমে উনি একটু মজা করলেন যে না, আস্তে আস্তে তো ম্যাজিক হয় না, তারপরে আবার উনি আস্তে আস্তে দেখালেন। তো এক্ষেত্রে আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স রয়েছে? না, এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার নেই। আচ্ছা, আপনি তো অনেক শোজ করেন, তো কোথায় কোথায় করেছেন, কি রকম আমি লেগেছে? দিল্লিতে করেছি, তারপরে মাদ্রাজে করেছি, আচ্ছা, তারপরে এই জানুয়ারি মাসে যাচ্ছি বাগডোগরায় শো করতে। আর এদিকে স্টেট ওয়াইজ তো বসিরহাট, হাওড়া, বিরাটি, বারাসাত, এগুলো তো করেই যাচ্ছি শো, এগুলো করছি। এবং দুটো প্রমোশন শো করেছি, দুটো একটা তিনটে শো আর একটা শো। একটা হচ্ছে লুসি বলে আছে, লেট আস টেক কেয়ার। আচ্ছা, তো সেই লুসিতে আমাদের ব্লাড ডোনেশন হয়েছিল, সেখানে একটা শো করেছিলাম বসিরহাটে। সেটা ওই এক্স এসপি চয়ন মুখার্জির বাড়িতে কাছাকাছি হয়েছিল আর কি।
আর আরেকটা করেছিলাম এশিয়ান পেন্টসের হয়ে। এশিয়ান পেন্টসের এস এক্সটেরিয়ার ইমালশন প্রমোশনের জন্য 3টে শো করেছিলাম। আচ্ছা, এরকম চলছে। তো আপনি যখন শো করতে যান তখন মানুষের কিরকম সাড়া পান, কতটা চাহিদা কিরকম আমি যখন লাগছে? শো করতে যাই আমি তো দেখি যে মানুষের ঢলই নেমেছে, মানুষ ভিড় করেছে, অসংখ্য মানুষ এসছেন দেখছে। ভালো লাগে। একজন দর্শক বন্ধু চলে এসেছেন। হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। উৎপল গোস্বামী বেলগুড়িয়া থেকে বলছি। সুস্মিতা, একদম, আমি তো গলা শুনেই চিনতে পেরে গেছি। কেমন আছেন উৎপল দা? আমি ভালো আছি। আমি অতিথি যিনি আছেন তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিছু কিছু ম্যাজিক দেখলাম, ম্যাজিক সম্বন্ধে শুনলাম, এবং কেন ম্যাজিকটা এখন বিরল হয়ে গেছে সেটার কারণও শুনলাম টিভির জন্যে। তা আমি একটি জিনিস বলবো, ম্যাজিক সম্বন্ধে অনেক কিছু আপনি জানেন, সেখানে আমরা অজ্ঞ। তবে একটা জিনিস হচ্ছে কি, এই ম্যাজিক দিয়ে আপনি যেমন অনেকের আনন্দ দান করতে পারেন, ঠিক তেমনি ম্যাজিক শিখিয়ে কাউকে কাউকে গ্রামে গঞ্জে পাঠিয়ে সেখানে ওই ডাইনি প্রথা বা ভণ্ড সাধু নানা রকম এই সমস্ত জিনিসগুলি, সেগুলি কুসংস্কার মুক্ত করা, এইরকম একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম। আমি একটা মানে সায়েন্স ফিকশন সঙ্গে জড়িত ছিলাম। তারা এই সমস্ত কতগুলো জিনিস দেখিয়েছিল, যে জলের মধ্যে একটা মানে জিনিস ফেলে দিল, আগুন জ্বলে উঠলো, সেইগুলি তারা কেমিক্যালস দিয়ে মানে নানা রকম কেমিক্যালস দিয়ে করতো। এই জিনিসগুলি যদি করতে পারেন, মানে কোনো আপনার ইউনিট দিয়ে গ্রামে গঞ্জে অ্যামিউজমেন্টও হলো, আবার একটু মানে সচেতনতারও বৃদ্ধি পেল, সেটা যদি